আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বাতরোগ নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা একটা গিঁটের রোগ বড়। যদিও আমরা অনেকেই জানি হয়তোবা বাতরোগগুলো শুধুমাত্র গিঁটকে আক্রান্ত করে। এটি আসলে একটি ভুল ধারণা। ঠিক তেমনই একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস এমন একটি রোগ যেখানে আমাদের হাতের ছোট, ছোট গিরা থেকে শুরু করে বড় গিরা পর্যন্ত আক্রান্ত করতে পারে। শুধু গিরা নয়, আরো অনেক ধরনের সমস্যার কারণ হতে পারে। আজ আমরা এই রোগটি সম্পর্কে জানবো। আমাদের মাঝে দেখবেন যে বিশেষ করে মহিলারা আ উনারা দেখেন যে পুরো হাতটা প্রচন্ড ব্যথা করছে। বিশেষ করে সকালবেলা, রাতের বেলা প্রচন্ড ব্যথা নিয়ে উনারা কষ্ট পাচ্ছেন। এবং এই ব্যথাটা সকাল বা রাতে বাড়ে যখন এবং ব্যথা বাড়ার সাথে, সাথে একটা আড়ষ্ট ভাব থাকে। যেটা দিনের আ সামনে আগানোর সাথে, সাথে কিছুটা, কিছুটা আরাম বোধ করেন। কিন্তু ব্যথাটা সেরে যায় না। ব্যথার সাথে, সাথে হাতগুলো ফুলে যায়। কিছু, কিছু সময় এই ব্যথাটা দীর্ঘদিন থাকার পর হাতগুলা সম্পূর্ণভাবে বেঁকে গিয়ে বিকলাঙ্গ ধারণ করে। এই কষ্টগুলা হাতের সাথে, সাথে কিন্তু পায়ের ছোট, ছোট আঙ্গুল, পায়ের গোড়ালি, হাতের কবজি, হাঁটুর কনুই, এমনকি অন্যান্য হাঁটু থেকে শুরু করে সকল গিরায় কিন্তু আক্রান্ত করতে পারে। এই রোগটা আমাদের শুধু যে গিরাকে আক্রান্ত করে এমন নয়। অনেক সময় দেখবেন যে এই রোগটা যদি আমরা সঠিকভাবে চিকিৎসা না দিই, এই রোগটার কারণেই এটা ফুসফুসকে আক্রান্ত করতে পারে এবং ফুসফুসকে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলতে পারে। অনেকেই এই বাত ব্যথার সাথে, সাথে দেখা যায় ফুসফুসের কাশি নিয়ে আসছেন, বুক ব্যথা নিয়ে আসছেন এবং হাঁপিয়ে যায় সহজে। অর্থাৎ এক্ষেত্রে বুঝতে হবে যে এই রোগটা শুধুমাত্র গিরায় সীমাবদ্ধ থাকছে না, অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে সে আক্রান্ত করছে। আবার রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে বাতরোগ এটা শুধু এই ফুসফুস নয়, এটা হার্টকেও আক্রান্ত করতে পারে। বুক ব্যথা থেকে শুরু করে হার্ট ফেইলিউর পর্যন্ত এটার কারণ হতে পারে। মাঝে, মাঝে এটাকে কিডনিকে আক্রান্ত করে। কখনো, কখনো দেখা যায় ত্বকে বিভিন্ন ধরনের ঘা হচ্ছে, র‍্যাশ উঠছে। তখন আমরা বুঝবো যে এই রোগটা কিন্তু ত্বককেও আক্রান্ত করেছে। আবার এই রোগটা শুধু এটুকুই নয়, অনেক সময় দেখবেন চোখটা প্রচন্ড ব্যথাসহ টকটকে লাল হয়ে গেছে এবং অন্ধত্ব বরণ করছেন। শুধুমাত্র এই রোগটার সঠিকভাবে কারণ না জানার এবং রোগটার সঠিক চিকিৎসা না নেয়ার কারণে। আমরা অনেকেই মনে করি যে শুধু গিরাতেই তো ব্যথা আছে, আমরা একটু সহ্য করলেই হয়ে গেল। এমনটা কিন্তু না। সঠিক চিকিৎসা না দেওয়ার কারণে আমাদের মাঝে অনেকেই গিরা সম্পূর্ণ নষ্ট হওয়ার সাথে, সাথে চোখ হারিয়ে ফেলছেন। কেউ বা ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে। কারো বা কিডনি নষ্ট হয়ে আজীবনের জন্য তার জীবনটাকে কষ্টে ফেলে দিচ্ছেন। আবার একই সাথে হাড়ের ঘনত্ব কমারও অন্যতম কারণ কিন্তু এই একটা বাতরোগ। সুতরাং রিউমাটয়েড আর্থ্রাইটিসকে চিনতে হবে। গিরার ব্যথা, ছোট, ছোট গিরার ব্যথা যখন রাত বা সকালে বেড়ে যাওয়া, দীর্ঘদিন খারাপ থাকা, তাহলে এটাকে অবহেলা না করে অবশ্যই একজন রিউমাটোলজিস্ট বা বাত ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। শুধুমাত্র গিরা নয়, গিরার সাথে, সাথে সকল অঙ্গ-প্রত্যঙ্গকে আমাদের প্রটেক্ট করার মাধ্যমে জীবনটাকে আমাদের সাধারণ রাখতে হবে। সঠিকভাবে যদি আমরা এই ওষুধগুলা সেবন করি, নিয়মিত ব্যায়াম করি, নিয়মগুলো মেনে চলি, তাহলে কিন্তু এই রোগে থাকা অবস্থাতেও কিন্তু আমাদের নিজেদের স্বপ্ন সঠিকভাবে পূরণ করা সম্ভব। সুতরাং এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কষ্টের বিষয়ে কোনো আমাদের কথা বলার থাকে এবং চিকিৎসা সম্পর্কে কোনো কিছু জানতে থাকেন, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। একজন বাতরোগী হিসেবে আপনাদের এটা মনে রাখতে হবে যে বাতরোগ হওয়া মানেই জীবনের শেষ নয়। আপনাদের স্বপ্ন রাখতে হবে এবং সকল কাজের জয়ের মাধ্যমে, ওষুধ সেবনের মাধ্যমে আমরা কিন্তু সাধারণ জীবনযাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে।